বাপজান, আশা করি কুশলেই আছে। বড় সমাচার এই যে সেই দিন আপনি যে কাণ্ডটি করিলেন তার জন্য এই পত্রটা না লিখে পাঠিয়েছি। দেখেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ডকে একেবারে লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেই দিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বিপাক্য ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিঠি পরে কিস্তি টুপি, যেন আকবর বাদশা মুশকিল সাহেব। হাতে মাটির হাড়ি, সর্বোপরি দুপায়ের কালো কুচকুচে রং, বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখিয়া মনে হইতেছিল পা দুটাকে চুনকাম করাইয়াছেন। কি লজ্জা, কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমাদের বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রা হতের মতো তাকায় রহিল, যেন তারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন, মান সম্মান মর্যাদা সব জাহান্নামে। তাও না আপনি যদি দয়া করে চুপ থাকিতেন তবু একটা কথা ছিল, তা না আপনার আমার মুখ দিয়ে কথার ফোয়ারা ছুটিতে লাগলো। বাবা, বাপজান, বৌমা, বৌমা কোথায়? বলিহারি ভাগ্যি সেই মুহূর্তে সে ওখানটাই ছিল না। থাকিলে তো বেচারের হাঁটাটা হইয়া নেই। সে তো হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না। বরং কোমল হৃদয়ের মানুষ কিনা। বাপজান, আমি তোমাকে সাবধান করিয়া দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিয়ে চিঠি দিও, পারিলে পাঠাই। আর তোমাদের অত টাকা পয়সা যে কেন লাগে তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসে? ক্লাবে যাও না, পার্টি দাও না, আর এই সুকুল আর চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এইটুকু বলিয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, নেশা